ট্রাম্প যখন বলছেন যুদ্ধ বন্ধ করতে চান, তখন ইরান বলছে আমরা কারো সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। এই বৈপরীত্য শুধু দুই নেতার ব্যক্তিগত মতপার্থক্য নয়, এটা মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনৈতিক সমীকরণের বদলে যাওয়ার ইঙ্গিত। তৃতীয় সপ্তাহে গড়ানো এই সংঘাতে এখন কেউ কারো কথা শুনছে না, বরং প্রত্যেকে নিজের অবস্থানে আরও কঠোর হয়ে উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যটা এখানে গুরুত্বপূর্ণ। যখন আমেরিকা ইরানে হামলার সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আলোচনা চলছিল। অর্থাৎ তেহরান এখন বিশ্বাস করে না যে ওয়াশিংটনের সাথে কথা বলে কোনো স্থায়ী সমাধান সম্ভব। এই অবিশ্বাসের পেছনে আছে দীর্ঘ ইতিহাস। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে শুরু করে বর্তমান সংঘাত, প্রতিবারই আমেরিকা চুক্তি ভেঙেছে। ফলে ইরান এখন কূটনীতির চেয়ে সামরিক শক্তিকে বেশি নির্ভরযোগ্য মনে করছে। এদিকে ট্রাম্পের মজা করার জন্য খার্গ দ্বীপে হামলা করার হুমকিটা কেবল একটি বক্তব্য নয়, এটা একটা বড় কূটনৈতিক ভুল। খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির মেরুদণ্ড। এখান থেকে 90% তেল রপ্তানি হয়। এই দ্বীপে হামলার মানে হলো ইরানের জাতীয় অস্তিত্বে আঘাত করা। আরাকচি যখন বলছেন ট্রাম্পের মজার জন্য হাজার হাজার মানুষ মরছে, তখন তিনি শুধু রাগ প্রকাশ করছেন না, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমেরিকার যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কে লাভবান? প্রথমত চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে আমেরিকার সংকট গভীর হলে তাদের জন্য সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত ইরান নিজেই, কারণ যতদিন যুদ্ধ চলবে ততদিন তারা নিজের আঞ্চলিক প্রভাব বাড়াতে পারবে। আর কে ক্ষতিগ্রস্ত হবে? সাধারণ ইরানি ও আমেরিকান নাগরিক, আঞ্চলিক স্থিতিশীলতা আর বিশ্ব অর্থনীতি। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছুঁতে পারে, এই আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। জাপানের নিক্কেই 225 সূচক 7%। দক্ষিণ কোরিয়ার কসপি 8% কমে গেছে। বাংলাদেশকে প্রতি মাসে অতিরিক্ত $80 মিলিয়ন খরচ করতে হচ্ছে তেলের দাম বাড়ার কারণে। অর্থাৎ ট্রাম্প আর ইরানের এই টানাটানির মাসুল গুনছে পুরো বিশ্ব। ইরান এখন শুধু প্রতিরক্ষা করছে না, তারা আক্রমণাত্মক কৌশল নিচ্ছে। তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বারবার হামলার মাধ্যমে তারা ভেতরে নিরাপত্তা সংকট তৈরি করতে চাইছে। আর আমেরিকা, পেন্টাগন ক্ষয়ক্ষতির খবর গোপন করছে, কারণ সত্যিকারের চিত্র সামনে এলে জনগণ আর এই যুদ্ধ সহ্য করবে না।